সোমবার ডাউকিমারি বাজার সহ ঝাড়ালতা একের বিভিন্ন বুথ এলাকায় ভোট প্রচার করলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এদিন ঝাড়ালতা 1 নম্বর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সঞ্জয় রায়, প্রধান সরস্বতী রায়, উপপ্রধান রাজকুমার রায় সহ দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করেন প্রার্থী। প্রচার চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ে 100% আশাবাদী নির্মল চন্দ্র রায় বলেন, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, বিশেষ করে মহিলারা প্রচণ্ডভাবে এবার সাড়া দিচ্ছেন। সাড়া তো আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, বিশেষ করে মহিলারা তো প্রচণ্ডভাবে সাড়া দিচ্ছেন। এবার প্রচারের কর্মসূচি যেটা সেটা ঝাড়ালতা ওয়ানে আমরা এখন ডাউকিমারি বাজারে আমরা প্রচার করছি, এরপরে আমরা বিভিন্ন বুথে আর কি আমরা প্রচার করব। আমরা 100% আমরা আশাবাদী। অন্যদিকে ইতিমধ্যেই ভোট প্রচারে মাঠে নেমেছেন রাজ্যের শাসক বিরোধী দলগুলিও। তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি অভিযোগকে সামনে রেখে প্রচারে নেমেছে লাল গেরুয়া দুই পক্ষই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী বলেন, ওদের কাজ হচ্ছে অপপ্রচার করা। 15 বছরে আমাদের সরকার যা উন্নয়ন করেছে, ওরা আমাদের উন্নয়নের কথা বলছে না। সর্বহারাদের জন্য যদি কিছু করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তৃণমূল কংগ্রেস করেছে। ওদের তো কাজই হচ্ছে যে এগুলো মানে দুর্নীতি নিয়ে প্রচার করা বা করা, অপপ্রচার করা আর কি, সেটা ওরা করবে। ওটাতে কান দিলে তো আর আমাদের হবে না। ওরা কিন্তু আমাদের উন্নয়নের কথাটা বলছে না আর কি, যে এই যে 15 বছরে আমাদের সরকার যা উন্নয়ন করেছে, সিপিএম তো বলার ওদের মুখ নেই, কেননা ওরা বলছিল সর্বহারা সরকার। আজকে যদি সর্বহারাদের কোনো কিছু করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তৃণমূল কংগ্রেস করেছে। 26-এর নির্বাচনে দ্বিতীয়বারের জন্য জয়ী হলে স্থানীয় কোন কোন বিষয়ের উপর জোর দেবে ডক্টর নির্মল চন্দ্র রায়, এর উত্তরে তিনি ঠিক কি জানালেন শোনাবো। আমাদের এবার যে পরিকাঠামোগত মহকুমার পরিকাঠামো, তার আরেকটা যেটুকু কাজ বাকি আছে সেটা পূরণ করতে হবে। আমাদের হাসপাতালের পরিকাঠামো পূরণ করতে হবে এবং আমাদের যে পৌরসভা এলাকা বা ধূপগুড়িকে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি SGD এর আন্ডারে আমাদের আনতে হবে আরও ডেভেলপমেন্ট করবার জন্য। এবং শহরের ডাম্পিং গ্রাউন্ডের একটা সমস্যা রয়েছে, সেদিকে নজর দিতে হবে। তারপরে আমাদের শহরের সৌন্দর্যের জন্য একটা মিনি স্টেডিয়াম খেলাধুলার জন্য দরকার আছে, সেগুলোর দিকে নজর দেবো। আর গ্রামীণ এলাকায় আমাদের যেটা নদী ভাঙন এবং অনেক কানেক্টিং ব্রিজ, এখন আমি অনেকটা গ্রামের দিকে 4-4টে ব্রিজ আমার সময়কালে আমি করে দিয়েছি এবং আরও অনেকগুলো কানেক্টিং ব্রিজ করার আমাদের দরকার আছে। এবং নদী ভাঙনের ব্যাপারটা আমাদের সবচেয়ে ওখানে গুরুত্ব দিতে হবে। যদিও আমি আমার সময়কালে এ পর্যন্ত 6.5 কোটি টাকার নদী বাঁধ মেরামত বা বাঁধ নির্মাণ করে আমি নিয়ে এসেছিলাম। এই যে এবারও